আসসালামু আলাইকুম গাইজ, আজকে আপনাদের দেখাবো কিভাবে অ্যাসিড দিয়ে আমরা পানির লাইনগুলো পরিষ্কার করি। সুন্দরভাবে আজকের ভিডিওটি দেখতে থাকুন। দেখুন কিভাবে আমরা পানির লাইনগুলো পরিষ্কার করে থাকি অ্যাসিড দিয়ে। অনেকে পাম্প বাদ দিয়ে পরিষ্কার করে, সেগুলো চাইতে করছি অ্যাসিড অনেক উপকার করে। দেখেন আমি বোতলে করে অ্যাসিড নিয়ে আসছি, আমার সাথে আমার হেল্পার আছে। হেল্পারকে বলতেছি যে ভাই বালতিটা এখানে রাখ, আমার হাত ধুতে হবে, কারণ অ্যাসিড লেগে হচ্ছে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। মানে খুব মানে কি মারাত্মক খারাপ হয়ে যায়। আর হাতের চামড়াটাও মনে করেন যে আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। দেখেন কি অবস্থায় অ্যাসিড দিছি, অ্যাসিড উঠাচ্ছে ভিতর থেকে। তো ভিডিওটা সবাই সুশৃঙ্খলভাবে আস্তে আস্তে দেখুন। দেখেন আমরা কীভাবে অ্যাসিড দিয়ে পরিষ্কার করি। আপনারা বাসায় অবশ্য এগুলা ট্রাই করতে যাবেন না, কারণ বাসায় ট্রাই করলে আপনার অনেক ক্ষতির মুখেও হতে পারে। কারণ আমরা যেভাবে কাম করি, আমরা প্রফেশনাল লোক, যেভাবে কাম করি আপনারা সেরকম পারবেন না। সো আপনারা এরকম চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। এই দেখেন যেভাবে অ্যাসিডটা ব্যাক করতেছে, আপনাদের চোখে মুখে গিলে করছে, ক্ষতি হয়ে যেতে পারে। এজন্য প্রফেশনাল লোক থাকলে তাকে ডাক দিয়ে করাবেন, কারণ এটা প্রফেশনাল কাজ। আপনি যদি এটা পারতেন তাহলে তো আমাদের প্রয়োজন হতো না। সো আপনারা যারা দেখতেছেন তাদেরকে বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দেখেন আমরা কিভাবে কাজ করি, আমাদের কাজের কোয়ালিটিটা কীরকম, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে একটা অফিসের কাজ। একটা লাইন পুরাই জাম হয়ে গেছে, ঠিক আছে, আমরা সেই জামটা ছুটাচ্ছি। দেখেন ভিতর থেকে কিভাবে ধোঁয়া বাড়াচ্ছে, মানে পুরো একটা লাইনই জাম হয়ে গেছে। দুইটা বাথরুম আছে লাইনের ভিতরে। আর আমার হেল্পার আমার সাথে দেখুন ভিডিওতে আপনাদের দেখাচ্ছে যে কীভাবে আমরা কী করতেছি। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলছি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ইমনের পাশে থাকবেন। এইরকম নতুন নতুন করছি প্লাম্বারের কাজের ভিডিও দেখতে পারবেন। এই দেখেন আমরা পিছন সাইডে যাচ্ছি, ওখানে আছে দিয়ে আইসি, এখান থেকে আটকে গেছে, মানে ভিতরে দুইটা বাথরুম আছে, আমরা এখানে আটকে গেছে। এজন্য ভিডিওর এইটুকু করে দেখাচ্ছি আপনাদের যে ভিতর মানে এই ইউনিয়নটা দুটো দেখতে হয় না, এখানেই মানে মেন জামটা বাঁধছে। পুরা এসে ময়লা আবর্জনা যত আছে আয়রন আসিয়ে এখানে আটকে গেছে। এই আয়রনটাই আমরা এখন ছুটানোর চেষ্টা করতেছি, আর আমার হেল্পার আমার পাশে পাশে ঘুরতেছে। সো হেল্পারকে আমি মানে এক রকম এক নির্দেশনা দিচ্ছি যে এটা না ওইটা কর। তো আপনারা যারা এরকম কাজ করাচ্ছেন বাড়ির তাদেরকে বলছে ভাই পাম্প দিয়ে কোনো দিন হচ্ছে আপনি আয়রন ছুটিয়ে আনা যায় না। পাম্প কোথাও কখন লাগে, যখন মনে করেন যে কনসিলের ভিতরে পাইপের ভিতরে যখন হচ্ছে জাম বাঁধে যায় বা ছুটতে পারে না, অ্যাসিড দেওয়ার পরে গিয়ে পাম্প মারতে হয়। সো আপনারা সাবধান থাকবেন। দেখেন এই আকারে আয়রন পরিয়ে মানে ভিতর থেকে মশরা ধরে গেছে, ঠিক আছে। সো আপনারা চেষ্টা করলে আপনারা রেঞ্জ দিয়েও পারবেন না, প্রফেশনাল লোক ছাড়া পারবেন না। সো আমরা এটার পর অত খাটবো না, আমরা এখন চেষ্টা করবো যে উপরে ইউনিয়নটা খুলতে পারে নাকি। উপরে ইউনিয়নটা খুলতে পারলে হচ্ছে আপনাদের আমরা দেখাতে পারবো যে অ্যাসিডটা কী স্পিডে বাড়ায় আর কী রকমভাবে বাড়াচ্ছে আর কী রকম ময়লা বাড়াচ্ছে, আপনারা দেখতে পারবেন করছি। ভাই আমরা কাজ করছি করি নিখুঁত করে, ঠিক আছে। এই যে কাজটা করতেছি খুবই পরিশ্রমের কাজ। সো আপনারা বলেন যে ভাই আপনারা আধা ঘন্টা কাজ করে কেন এত বিল দেন। তো বিলের কথা যখনই আপনারা বলেন আমি আপনাদের একই কথা বলি, ভাই আমাদের কাজ 10 মিনিটের কাজ হলে আমরা মিটায় নেওয়ার পর যদি আপনারা কোনো কথা বলেন তাহলে তো হয় না। আর আমরা কোনো মানে জোর জবরদস্তি করেও আমরা টাকাটা নিচ্ছি না। আপনাদের বলি যে এতটুকু কাজ, আমাদের এতটুকু পরিশ্রম হবে, আমাদের এতদের এই কয়জন লোক লাগবে। সো সেই হিসাবে আমরা টাকা ধরি, কারণ আপনাদের ওখানে যদি আধা ঘন্টা কাজ করে আমরা বাসায় যাই তাহলে আমাদের কাজের বিল যদি আপনি যে কয়টিকে দেন ওইটা দিয়ে করছে আমাদের গাড়ি ভাড়া রাস্তা, এই দুইটাই হয় না। সো এখন দেখেন যে কিভাবে অ্যাসিডটা বাইর হয়। আমার হেল্পার গেছে উপরে, দেখেন হ্যাঁ বাড়াচ্ছে বাড়াচ্ছে। আর ডালিশটি জমলে আগে এটি লাগালেই, আগে পাইপটা লাগালেই তারপর ঢালিস।
সো দেখতে পাচ্ছেন যে কতটা আয়রন পড়ছিল, যে অ্যাসিড মানে জাম দিয়ে যেরকমভাবে পড়তেছে আপনাদের নিজ চোখে দেখলেন, এইরকম হচ্ছে পুরা পাইপের ময়লাটা ওই অ্যাসিড খাইয়ে তারপরে বাইর হয়ে আসে। ঠিক আছে, আমার কাজ প্রায় শেষের দিক। তো এই ইউনিয়নটা টাইট দিয়ে আবার চেক দেবো, দেখা যায় কি হয়। কারণ বুঝতে পারছিস না যে এইখানেই বাঁধেছে না আর কোনো জায়গায় বাঁধতে আসে। এখন এইটা লাগানোর পরে আবার টেস্ট করতে হবে যে আবার কোন জায়গায় বাঁধেছে। ভাই দেখতে দেখতে দেখুন আর এক জায়গাটা আমার বেলবার ডাক পড়ছে যে ভাই এই জায়গাটা বাঁধছে, আমি অ্যাসিড দিচ্ছি যাচ্ছে না। তার মানে কোনো না কোনো জায়গায় বাঁধছে, কারণ ওইটা ওই ওয়ালে ছিল, আপনাদের দেখাচ্ছে ভালো করে। ওইটা ওই পাশটা ওয়ালে ছিল আর আমি এই পাশটা ওয়ালে, মানে একই ওয়ালই দেখেন, ওই সাইডে কাজ করেছি, আবার এই পাশটা পিলার, এই পাশটা ওই লাইনই আছে। তো একই লাইন দুই জায়গায় এমনভাবে ইউনিয়নটা দিছে, মানে কাজ করার মতন অবস্থা না, তারপরেও করে দিচ্ছে, কারণ দুই জায়গাটায় বাঁধছে। অ্যাসিড মানে কি, এখানে বাঁধলে টের পাওয়া যাবে, ওখানে বাঁধলেও টের পাওয়া যাবে। ঠিক আছে, যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখতেছেন তাদেরকে বলতেছি, ভাই ভিডিও দেখলে হবে না, শেয়ার করতে হবে। আর অবশ্যই পাবনার ভিতরে যারা কাজ করাতে চান আমাদের লেখান অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ইউটিউবে কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করে কাজ নিয়ে নেব, অসুবিধা নেই। টাকা 2-1 টাকা কম বেশি এটা বিষয় না ভাই, কাজটা করে দেবো আপনার মনের মতন করে। কিন্তু আপনার সাথে টাকা নিয়ে যে কথাটা বলবো, সব কথা হচ্ছে ইউটিউবে বলা যায় না, তারপর আপনাদের ফ্রিভাবে আমি বলে দিচ্ছি। টাকা 2 টাকা বেশি নিলেও আপনাদের কাজটা করে সুন্দর করে করে দেবো। কারণ ভাই বোঝেনি তো, আমাদেরও চলতে হয়, আপনার কাজটা করে দেবো। আপনাদের কাজ সুন্দরভাবে করতে গেলে হচ্ছে আমার সময়টা লাগবে, তো আপনাদের সেই সময়টা দিতে হবে। আর আমাদের সময় লাগলে করছে আমাদের হাজিরি, মানে আমরা তো আর বাসা থেকে খেয়ে যাই আপনার কাজ করতে পারি না, সেজন্য আমাদের কিছু টাকা বেশি লাগে। আর আপনারা যদি সময় না দিতে পারেন, তাই কম টাকা যদি মিটান, তাহলে আমরা করছি তাড়াহুড়োয় কাজ যেরকম শর্টে হয় সেরকম করে দিয়ে আমরা চলে যাই। আমরাই শুধু না, আবার সব মিস্ত্রিরা একই। আবার কিছু মিস্ত্রি আছে করছি বিভিন্ন রকমের কার্যক্রম করে, কাজ ফেলাত হয়ে চলে যায়, আমরা করছি ওই কোয়ালিটির না। সো আমরা যেটা নেব সেটা আপনার ভেবে চিন্তেই নেব, আমরা কাজটা তুলে দিতে ইচ্ছুক হই। কারণ আপনাদের কাজ অর্ধেকে ফেলাত হয়ে গেলে আর এক মিস্ত্রি এসে ওটার পর থেকে উপরে টেকা নিয়ে যেতে পারেন। তো আজকে পাইপ লাইনের কাজে, মানে আজকে যে পরিষ্কারের কাজটা করতেছি, এটা বেশি টাকা মিটানো হয়নি, এটা 1500 টাকা মিটাইছি। 2টা বাথরুম আর লাইন পুরা কয়েল পাইপ মাটির নিচ দিয়ে গেছে। ঠিক আছে, এটারও অ্যাসিড মারতে হবে দেখতেছি, কারণ এই লাইনটুকে মানে পুরা জাম আটকে গেছে। এইটুকের থেকে অ্যাসিড মারলে মানে এর মাথায় বাড়ছে, এই মাথাটুক ছুটা দিলেই মানে পুরা ক্লিয়ার হয়ে যাবে। সেই চিন্তা করে আবার এইটুকু মারে দিলাম, কারণ দেখেন কি আকারে অ্যাসিড হচ্ছে, আমার হাতের পরে হচ্ছে অ্যাসিডটা নিয়ে কাজ করতেছি, কারণ নাকেও ধোয়া লাগতেছে দেখতেছ তো। কারণ হাতে নিয়ে কাজ করতেছি সেটা বিষয় না, কিন্তু আপনার কাজটাতে কমপ্লিট করে দিতে হবে, এইটাই। আপনি বাথরুমটা ইউজ করা লাগবে, আপনি বাথরুম যদি ইউজই না করতে পারেন তাহলে হচ্ছে আমার এত পরিশ্রম করে কোনো লাভই হবে না। আমার হেল্পারকে আমি পাশে খাড়া করে হেল্পারকে বলতেছি যে সব কিছু ঠিকঠাক আছে উপরে কি না, আর আমি এইদিকে অ্যাসিড মারতেছি, বাথরুমের ভিতর দিকে অ্যাসিড বাড়াচ্ছে কি না যায় দেখে আয়। সো হেল্পারটা গেল ভিতরে, আমি এখানে পাম্প দিচ্ছি, দেখেন অ্যাসিড দিলে হচ্ছে একটা পাম্প হয় ভিতরে, পাম্পটা যদি বাইর হয় তাহলে বুঝতে পারি যে ভিতর থেকে ময়লাটা কেটে বাইর হয়ে গেছে। তো আমার হেল্পারের ভিতরে ডিপ পেটাইছি, আমি এখন এখানে একটু সব ইউনিয়নগুলো লাগা দেবো। এই যে জয়েন্টটা দেখতেছেন এটার নামে হচ্ছে ইউনিয়ন, এই ইউনিয়নটা লাগাই দিয়ে আমি ভিতরের দিকে যাব, দেখা যাক ভিতরে কি অবস্থা হয়েছে। কারণ ভিতরে তো মানে আমি প্রথম অবস্থায় যাই দেখেছি পুরাই অবস্থা খারাপ, একটা ট্যাপ দিয়ে একটা পানিও পড়তেছে না, মানে পানি নেই এরকম অবস্থা। সো এখন যাই দেখতে হবে যে কি অবস্থা ভিতরে দাঁড়িয়েছে, কারণ অনেক চেষ্টা করে করছে লাইনটা জামটা ছোটালাম, দেখেন অ্যাসিড দিয়ে কিছুক্ষণ রেখে দিছি। তো আপনারা নিজেরা বাসায় চেষ্টা করবেন না, ভিতরে গেলাম, ভিতরে আসার পরে দেখতেছি
মানে পানির স্পিড আগের চাইতে খুবই ভালো আছে। আগে তো মানে ট্যাপ ছাড়লে মানে আধা ঘন্টায় মনে করেন এক মগও ভরতো না, ছোটো মগের এক মগ সেটা ভরতেছিল না। এখন স্পিডটা দেখতে পাচ্ছেন, হাফ ইঞ্চি লাইন, এটা হাফ ইঞ্চি লাইনে কি অবস্থা দেখেছেন। আর 3 পয়েন্ট লাইন হলে এর চাইতে পানির স্পিড বেশি থাকতো। সো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে কনসিলে যদি এখন বর্তমানে লাইন করতে চান, আপনারা 1 ইঞ্চি লাইন দিয়ে যত সম্ভব করতে পারেন। কারণ 1 ইঞ্চি লাইন দিলে যতটুকু আয়রন পড়ুক আপনার হাফ ইঞ্চি মানে জামটা বাঁধবে না। হাফ ইঞ্চি যেরকম জাম বাঁধে ওই রকম করছে জাম বাঁধবে না। আপনারা যত সম্ভব চেষ্টা করবেন 1 ইঞ্চি লাইন দিয়ে কনসিলের ভিতরে কাজ করা। এটা ওপেনের লাইন করে দেওয়া, কারণ ওপেন লাইন মানে এটা একটা অফিসের ভিতরে, মানে এটা আউটসাইডের মানে বাহিরাগত যারা লোকজন আসে তাহারা এই অফিসের বাথরুমগুলো ইউজ করে। কারণ ভিতরের অফিসের বাথরুমেরগুলা আপনার টাইলস করা ভিতরে কনসিলের ভিতরে ওইগুলো 1 ইঞ্চি দিয়ে করছে, আর এগুলো ওপেনে রাখছে। সো বাহিরাগত লোকজন আসবে, ব্যবহার করবে, নষ্ট হয়ে গেলে ঠিকঠাক মেরামত করা যাবে, এই জন্য ওপেন করে রাখছে। সো সুন্দর করে আমি ট্যাপটা লাগিয়ে দিলাম। তো এখন ট্যাপের স্পিডটা খুবই সুন্দর আসছে, কারণ আমরা যে পরিশ্রমটা করছি পরিশ্রমটা পুরোপুরি সফল হয়েছে। কারণ ট্যাপের স্পিডটা এখন দেখছেন মানে খুবই ভালো, মানে নিজেও আমি বুঝতে পারলাম না যে এত স্পিড ভালো হবে। কারণ অ্যাসিডের কাজ সবসময় ভালো হয়ও না, আবার হয়েও যায়। কারণ অ্যাসিডের কাজ করছে আপনারা জিআই পাইপে করতে যাবেন না। জিআই পাইপে করতে গেলে হচ্ছে ধরা খাওয়া যাবেন, কারণ জিআই পাইপ পুরাতন হয়ে গেলে মরিচা ধরে যায়, ওই পাইপগুলো করছে লিক বাড়ানোর সম্ভাবনা থাকে। কারণ অ্যাসিড দিলে করছে মরিচাগুলা কেটে ওখানে ফুটা হয়ে যেতে পারে। সো অ্যাসিড দেওয়ার আগে আপনারা ভাবিয়ে চিন্তিয়া নেবেন যে অ্যাসিড দেবো কি না। কারণ জিআই পাইপ হলে আপনারা মিস্ত্রিরা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলছি ভাই, জিআই পাইপে করছি অ্যাসিড দেওয়ার আগে খুবই সাবধানতার সাথে আপনারা জিআই পাইপে অ্যাসিড দিবেন। কারণ অ্যাসিড দিলে হচ্ছে মারাত্মক ক্ষতি হয় জিআই পাইপের জন্য। টিএস পাইপের জন্য করছি তা হয় না। টিএস পাইপ মানে আপনাদের যেটা প্লাস্টিকের সবুজ পাইপ ওইটা হচ্ছে টিএস পাইপ। ওই পাইপের ভিতরে দিলে হচ্ছে এতটা ক্ষতি হয় না, কিন্তু জিআই পাইপে দিলে হচ্ছে জিআই পাইপ শেষ। শাওয়ারটা দেখতেছেন, শাওয়ারটা হচ্ছে পানি পড়তেছিল না, মানে পুরো আয়রন করে বাদ হয়ে গেছে। তো এই যে শাওয়ার ছিল এটা আমি মগার ভিতরে দিয়ে রাখছি, শুধু অ্যাসিডের ভিতরে রাখছি যে ক্লিয়ার হয়ে যাক, তারপর লাগাই দেবো। আমার হেল্পার আমার সাথে ভিডিও করতেছে। তো অ্যাসিডটা দেওয়া হয়ে গেলে করছে আমি শাওয়ারটা লাগাই দেবো। পুষার মশারগুলো চেক করতেছি, আবার হাতে পুষার চেক করতেছি সব ঠিকঠাক আছে কি না, পানির স্পিড কীরকম হলো। দেখেন ভাই পুষারের স্পিড কত সুন্দর, মানে মারাত্মক আকারে। তারপর আমি আয়রনটা চেক করে দিচ্ছি। তো পুষারের ভিতরে করছে আয়রন এসে আটকে থাকে, এই জন্য আমি চেক করে দিচ্ছি। দেখেন কত সুন্দর পানি পড়তেছে, হাফ ইঞ্চি লাইনে এত সুন্দর পানি পড়বে তার ধারণার বাইরে। তো এখনও যারা ইমনকে সাবস্ক্রাইব করেন নেই ভাই, আপনাদের অনুরোধ করে বলছি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের বাসা বাড়িতে যেসব সমস্যা হয় আপনারা কমেন্টে বলবেন, আমি হচ্ছে কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো যে ভাই এটা করলে আপনার ঠিক হয়ে যেতে পারে। আমি হয়তো কাজ আমাকে না দিলেও সমস্যা নেই পাবনার ভিতরে, তো পাবনার বাইরে যারা আছেন তাদেরকে বলছি ভাই আমি তো পাবনার বাইরে যাই কাজ করতে পারবো না। সো আপনারা কমেন্ট করবেন, আমি উপদেশ দিয়ে দেবো যে ভাই এটা করলে ভালো হবে, ঠিক আছে। আমি আবারও বলছি যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছে ভাই অবশ্যই ইমনকে সাবস্ক্রাইব করে দিয়ে ইমনের পাশে থাকবেন। এইরকম নিত্য নতুন কাজের ভিডিও আপনাদের দেখাবো, আপনারা দেখবেন, দেখে আমাকে বলবেন কমেন্টে যে কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। আপনাদের নতুন নতুন ভিডিও আমিও দিতে পারি, আমারও ভালো লাগছে। আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন।
করতেছে না, আটকে যাচ্ছে। সকালবেলা উঠে ব্যায়াম করা লাগে, প্লিজ। আর কিছু